সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিহিজাইহি নাইমা, আল্লাহ নবী সালাত আদায় করতেন, আমি তার সামনাসামনি শুয়ে থাকতাম। ও আসাবানি সৌব হয়ে যা সাজাদা, যখন তিনি সিজদায় যেতেন তখন তার কাপড় আমার গায়ের উপরে পড়তো। বোঝা যাচ্ছে যে মহিলা সামনে থাকলে সালাত নষ্ট হবে না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু নাইমাতুন ইলা জামবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসাবানি সাওবহু ওয়া আনা হাইজ, আমি ঋতুবতী, তখন আল্লাহ রাসূলের পাশে আমি শুয়ে থাকতাম, তিনি সালাত আদায় করতেন, সিজদায় গেলে তার কাপড় আমার গায়ে লাগতো, তাতে তিনি সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস প্রমাণ করে যে মহিলা সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হবে না, তবে নেকি কম হবে, এ কথাই ঠিক। এইবার পশু প্রাণী, গাধা, কুকুর সামনে দিয়ে যাবে, সালাত নষ্ট হবে না, মর্মে হাদিসগুলি জয়ীফ। তবে গাধা সামনে দিয়ে যাবে, সালাত নষ্ট হবে না, মর্মে হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু রাকিবান আলা আতানিন, আমি একটা গাধায় চড়ে রাসূলের নিকটে আসলাম। ওয়া আনা ইয়াউমাইজিন কাদ নাহাজতু লিহিতালামা, সেদিন আমি যুবকের কাছাকাছি। নিজস্ব বিবরণ দিচ্ছি, হাদিস বুখারী মুসলিম। আমি একটা গাধায় চড়ে আসলাম, তখন আমি যুবকের কাছাকাছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস বিমিনা ইলা গায়রে জিদারিন, আল্লাহ নবী সালাত আদায় করছিলেন মিনায়, দেওয়াল ছাড়াই সূত্রা দিয়ে, মিনাই ফাঁকা জায়গায় দেওয়াল ছাড়া সূত্রা সামনে রেখে সালাত আদায় করছিলেন। আমি চলে আসলাম। ফামারাতু বাইনা ইয়াদাই বাজে সাফিন, আমি কাতারের ভিতরে ঢুকে গেলাম। নাজালতু ওয়া তারাকতুল আতানা তারতাও, আমি কাতারের ভিতরে ঢুকে নেমে গেলাম, গাধা ছেড়ে দিলাম, গাধা চড়তে লাগলো। ও দাখালতু, আমি সালাতের ভিতরে কাতারে ঢুকে গেলাম। লাম ইনকিরু আলাইয়া যালিকা আহাদুন, সেদিন আমার এটা কেউ কোনো অপছন্দ কিছু করেনি, কেউ বলেনি যে এমনটা করলে কেন, এটা কেমন হলো। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে গাধা সামনে দিয়ে গেলে সালাতের কোনো সমস্যা হবে না, নেকি কম হবে, হতে পারে, এ কথাই ঠিক। যদিচ অনেকে বলতে চেয়েছে যে আসলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন যুবক হননি, ছোটর অন্তর্ভুক্ত, তবে নিজেই তো তিনি বলছেন আমি তখন যুবকের কাছাকাছি, প্রায় যুবকই, তাহলে গাধার সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। এইবার উনি যে কাতারের মধ্য দিয়ে হাঁটলেন, তাহলে কি হবে? ইমাম বুখারী অত্র হাদিসকে সামনে রেখে বলতে চাচ্ছেন যে সুত্রাতুল ইমামে মান কানা খালফাহু, সুত্রাতু মান কানা খালফাহু, ইমামি সূত্রা হচ্ছে যারা ইমামের পিছনে আছে তাদের জন্য। অতএব ইমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ, ইমামের সামনে যে সূত্রা আছে তার বাহির দিয়ে যাওয়া জায়েজ, আর কাতারের ভিতরে ঢুকে চলাচল করাতে কোনো সমস্যা নেই। কেন? কাতারের মুসল্লিদের সূত্রা হচ্ছে ইমাম, কাতারের মুসল্লিদের সূত্রা হচ্ছে ইমাম, লাইনে যারা আছে, যত লাইন আছে সবার সূত্রা হচ্ছেন ইমাম। তাহলে ইমাম এবং পরের যে লাইন আছে এই ভিতর দিয়ে যাওয়া হবে না, ইমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ। যেহেতু সব মুসল্লির সূত্রা হচ্ছেন ইমাম, আর ইমামের সূত্রা সামনে আছে, কাজেই কাতারের ভিতর দিয়ে ঢুকে কোনো সমস্যা, আপনার কারেন্টের কোনো সমস্যা হচ্ছে, যে কোনো মুসল্লি ভিতরে ঢুকে সেইটা বন্ধ করতে পারে, কোনো কাজ করতে পারে, লাইট অফ করতে পারে, তবে ইমামের সামনে দিয়ে যেতে পাবে না। সে ওদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে, এদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে, কাতারের মধ্যে দিয়ে ঢুকতে পারে। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু রাকিদাতান বাইনা ইয়াদাইহি, আমি তার সামনে শুয়ে থাকতাম, ঘুমিয়ে থাকতাম। ওয়া আলা ফিরাশিহি, তার বিছানার উপরে আমি ঘুমিয়ে থাকতাম। অত্র হাদিস আড়াআড়ি প্রমাণ করে। যখন তিনি সালাত শেষ করতেন তখন আমাকে জাগাতেন, আমি উঠে বিতর পড়ে নিতাম। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি বিতর সালাত রেখে দিতেন, স্বামী তাকে জাগালে তিনি উঠে বিতর পড়তেন।
আরো সালাত হয়তোবা আদায় করতেন, অত্র হাদিসে প্রমাণ হয় না।